তিনটা দৃশ্য পৃথিবীতে দেখবা, দেখতেছি এখন। যারা কোরআন পড়েন আর বুঝেন, এক চোখ কোরআনের দিকে আর এক চোখ পৃথিবীর দিকে যারা দেন তারা দেখবেন, আমার শেষবারের ওই বান্দারদেরকে আমি নিয়ে আসবো, তোমাদের চেহারাগুলোকে ওরা কালো করে দেবে, মলিন করে দিবে, বিবর্ণ করে দেবে। তোমাদের চেহারা কালো করে দেবে, এক নাম্বার। এখানে একটা কথা প্রসঙ্গত বলে রাখি, এখন পৃথিবীতে তাদের কোনো প্রযুক্তি, তাদের তৈরি কোনো যুদ্ধাস্ত্র মুসলিমদের যুদ্ধাস্ত্রের সাথে আর পারবে না, আর পারবে না। তুরস্কের বাইরেক্টার TV2 একটা ড্রোন ওরা বানিয়েছে। এটার সামনে আমরা দেখলাম ইসরায়েল বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, সবার এয়ার ডিফেন্স সিস্টেম সব এগুলি লোহার টুকরা, কিছুই নাই। ওদের ট্যাঙ্ক প্রযুক্তি বেহুদা জিনিস, কোনো লাভ নাই। ওদের ক্ষেপণাস্ত্র মিসাইল সিস্টেম ওই বাইরেক্টার TV2-র সামনে অসহায়, মিসকিন। ওরাই বলছে আমাদের 16 ট্রিলিয়ন অস্ত্রের বাজার মেরে দিয়েছে এই কয় লাখ টাকার একটা বাইরেক্টার TV2। একটা ছেলে আবিষ্কার করেছে, মুসলিম। ব্রেইনের সাথে যখন কোরআন যোগ দেয়, এই ব্রেইনের সাথে পৃথিবীর কোনো জাতি পারে না। অতীতেও মুসলিমরা এই জ্ঞান বিজ্ঞানের সকল সেক্টরে এরা ফাদার। এদের ব্রেনের সাথে কোরআন যখন যোগ দিয়েছে, এরা বিশ্বকে সব কিছু দিয়েছে। আবার মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে, ওদের জ্ঞান বিজ্ঞান চুরি হয়ে গেছে ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা। আবার মুসলিমরা জেগে উঠছে। সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতটা, এটা দেখেন, 7 নম্বর আয়াতের শেষাংশে, ফাইজা জাআ ওয়াদুল আখিরাহ, ইহুদি জাতির বিশ্ব অশান্তি সৃষ্টির শেষবার যখন আসবে, আবার এদের বিরুদ্ধে আমি আমার ইমানদার বান্দাদের একদল আমি দাঁড় করাবো, যারা একদিকে ইমান, ধার্মিকতা, আধ্যাত্মিকতায় শতভাগ পারফেক্ট, আবার প্রযুক্তিতেও তারা শতভাগ পারফেক্ট। ওরা উসিলাও নিয়ে নেবে 100 ভাগ, 100 ভাগে 100 ভাগ। ওরা আধ্যাত্মিকতা, ধার্মিকতা, ঈমান, কোরআন, ওহীর জ্ঞানও নেবে তারা শতভাগ। এদেরকে আনবো। এরা যখন আসবে, তিনটা দৃশ্য পৃথিবীতে দেখবা, দেখতেছি এখন। যারা কোরআন পড়েন আর বুঝেন, এক চোখ কোরআনের দিকে আর এক চোখ পৃথিবীর দিকে যারা দেন তারা দেখবেন, আমার শেষবারের ওই বান্দারদেরকে আমি নিয়ে আসবো, তোমাদের চেহারাগুলোকে ওরা কালো করে দেবে, মলিন করে দিবে, বিবর্ণ করে দেবে। ইদানিং ইসরায়েল কিছু নেতাদের ছবি মিডিয়ায় আসে, দেখবেন মলিন একবারে, মানে চেহারার মধ্যে কোনো হাসি খুশি কিছুই নাই। ঠিক এই কথাটাই কোরআনে, লাইয়াসু উজুহাকুম, তোমাদের চেহারাগুলিকে মলিন, বিবর্ণ, কুশ্রী, বিশ্রী করে ছাড়াবে। কারণ যখনই তুমি দেখবা তোমার প্রযুক্তি শেষ, তোমার আশা ভরসার শেষ পয়েন্টটাও ধ্বংস হয়ে যাচ্ছে, তখন চেহারার মধ্যে হাসি তো থাকে না। মনে যখন দুঃখ আসে, চেহারা তখন সেই দুঃখের কালিমা প্রকাশ করে দেয়, সেই দুঃখের কালিমা প্রকাশ করে। তোমাদের চেহারা কালো করে দেবে, এক নাম্বার। নেতাদের চেহারাও কালো হয়ে যাবে, জনগোষ্ঠীর চেহারাও কালো হয়ে যাবে। আশার গুড়ে বালি, যে আশায় ফিলিস্তিনকে দখল করেছিলে, সে আশা যখন ব্যর্থ হতে দেখবে, বরং এটা তোমাদের গুরুস্থান হয়ে যাচ্ছে, এটা দেখবে, চেহারার মধ্যে আর সেই ঔজ্জ্বল্য, প্রসন্নতা আর থাকবে না। 2 নম্বর, ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা, সাহাবীরা যেমন
ওমরের যুগে এই বাইতুল মুকাদ্দাসে বিজয়ী বেশে শক্তিমত্তা নিয়ে ক্ষমতা নিয়ে ঢুকেছিল, এরাও আবার ওই ক্ষমতা ওই পাওয়ার নিয়ে এখন ঢুকবে। দৃশ্য 1400 বছর আগের কোরআনের বক্তব্য এখন দৃশ্যপটে দেখবেন ইনশাআল্লাহ। কিয়ামত হয়ে গেলেও কোরআন মিথ্যা হওয়া সম্ভব না। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররা। 3 নম্বর, ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। ওরা যত কিছুর উপরে ক্ষমতা অর্জন করেছে, যত পাওয়ার অর্জন করেছে, বৈজ্ঞানিক ক্ষমতা, অস্ত্র তৈরির ক্ষমতা, প্রযুক্তির ক্ষমতা, বিশ্ব পরিচালনার ক্ষমতা, 24 প্রটোকলের মাধ্যমে গোটা ওয়ার্ল্ডের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সমরনীতি, যত নারী নীতি, সমস্ত নীতি নৈতিকতার উপরে, পাওয়ার পয়েন্টের উপরে যে বিজয় ক্ষমতা অর্জন করেছিল, শেষবারের এই মুসলিমরা এসে তাতবীরা কমপ্লিট এটাকে মেছাকার করে দেবে। সূরা বনী ইসরাইলের 7 নম্বর বলেছিলাম না 8 নম্বর, 7 বা 8, এই আয়াতটা বলছে যে ওদের সামরিক প্রযুক্তি এখন তাতবীরা মেছাকার হয়ে যাবে, কিচ্ছু কাজে আসবে না। ওদের অর্থনৈতিক সিস্টেম মেছাকার হয়ে যাবে, ব্যাংকিং সিস্টেম যা করেছে হঠাৎ একদিন শুনবেন সব নাই নাই হয়ে গেছে। সমস্ত 24 প্রটোকলের যত ওদের স্বপ্ন, স্বাদ, অভিলাষ, বিশ্বকে হলিউড বলিউড মিডিয়ার জগৎ, সিনেমার জগৎ, তারপর এই অর্থনৈতিক শিক্ষাগত যা আছে, যা তারা নিজেদের হাতের মুঠোয় নিয়েছিল, কমপ্লিট এটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করে দেবে, ধ্বংসস্তূপে পরিণত করে দেবে শেষ জামানার মুসলিম উম্মার সদস্যরা। চোখে দেখতে পাচ্ছি, কোরআনকে চোখে দেখতে হয়, কোরআনকে পৃষ্ঠায় পড়ে এরপরে চোখ দিয়ে পৃথিবীতে দেখবেন। এই যুগটা শুধু কোরআন বুঝার যুগ না, কোরআন দেখারও যুগ, দেখারও যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত দেখিয়ে দেব মানুষদেরকে, দেখাবো। এখন আল্লাহ দেখাচ্ছেন। সূরা বনী ইসরাইলটা পড়েন, আরে 7 বা 8 নম্বর আয়াতটা, এটা ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। কিভাবে ওরা একটা একটা করে ওদের সব কিছু হারিয়ে যাবে, ওদের কারোর চেহারা এখন আর হাসি নেই। এমন দুর্নিবার গতিতে মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মার উত্থান ঘটবে ইনশাআল্লাহ, দেখতে দেখতে সেটা আসতেছে। কথাটা শুরু করেছিলাম যে তাওরাত কিতাবের নাজিল হওয়ার পুরো উদ্দেশ্য এক আয়াতের এক অংশে আল্লাহ বলে দিয়েছেন যে যা কিছু শক্তি অর্জন করো, প্রযুক্তি অর্জন করো, ক্ষমতা অর্জন করো, ধনবল, জনবল, অস্ত্রবল, রাষ্ট্রবল, যত বল আছে অর্জন করো, জ্ঞান বল, বিজ্ঞানের বল, সব অর্জন করো, কিন্তু ট্রাস্ট, ভরসা কার উপর? আল্লাহ বলছেন আমার উপরে, আমি ওয়াকিল। আল্লাহ 99 নামের এক নাম হলো ওয়াকিল। সমস্ত কাজের দায়িত্ব, তত্ত্বাবধান যিনি করেন, তিনি ছাড়া আর কেউই কোনো কর্মের ফুল পাওয়ার পেতে পারে না, নাই। তার অনুমোদন ছাড়া এই মহাবিশ্বে, এই বিশ্বে একটি ধূলিকণার মধ্যে কোনো স্পন্দন তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। এই মর্ম মনোথিজম বুঝে আমার উপরে ট্রাস্ট রাখো। দুনিয়ার উসিলা নাও, কোনো আপত্তি নাই, উসিলা নির্ভর হয়ে যেও না, আল্লাহ নির্ভর হয়ে থাকবে। এটাই হলো দাবি গোটা তাওরাত কিতাবের। এটা যেখানে ভুল করবা সেখানে মার খাবা। করেছে বিগত 1-150 বছর আগে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করেনি, আমেরিকার উপরে তাওয়াক্কুল, ব্রিটিশদের উপরে তাওয়াক্কুল,
ব্রিটিশরা যখন এই দেশ দখল করে আজ থেকে 250 বছর আগে, তখন আলিম ওলামারা ক্ষমতায় ছিলেন, ইসলাম ক্ষমতায় ছিল। আলিম ওলামারা পরনির্ভর হয়ে গেছিলেন, কবর, মাজার, পীর, ফকির, গুরু, এটা সেটার উপরে নির্ভরশীল, গায়রুল্লাহর উপরে মোতাওয়াক্কিল, নির্ভরশীল হওয়াতে আল্লাহ ওনাদের থেকে ক্ষমতা নিয়ে নিলেন। কিন্তু জাতির উচিত ছিল যে আলেমরা তারা ভুল করেছে, আমরা সঠিকটা করব, আমরা আল্লাহ নির্ভর হব, আমরা কোরআনকে এমনভাবে বুঝবো যেভাবে বুঝলে পরে আরেকবার বিশ্ব নেতৃত্বে আমরা আসবো। তো আমাদের জনগণ করলো কি, আলেমদের থেকে তো ক্ষমতা নিয়ে নিল বটে, এরা ধর্মগুরু বা কবর মাজার নির্ভর হয়ে গেছিল, ওরা হয়ে গেছে ব্রিটিশ নির্ভর, আমেরিকা নির্ভর, পশ্চিমা লাল গোরা বাবুদের উপরে তাওয়াক্কুল। সঠিক পথে এরাও যেতে পারলো না, জনগণও যেতে পারলো না, এই জন্য মার খাইলাম, এখনো খাচ্ছি। এখন যখন সবাই বুঝতেছি যে না, গোরা বাবুদের কাছে কিছুই নাই, এখন সবাই বুঝে গেছে আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই শক্তি ওই পরাশক্তি, যে যা বলুক সব ধোঁকাবাজ, প্রতারক। আসলে আমাদেরকে মারাই হলো উদ্দেশ্য, আমাদেরকে খান খান করে টুকরো টুকরো করে আমাদের সম্পদ তারা নিয়ে যাবে, এটাই হলো শেষ ওদের পরিকল্পনা। এই বাংলাদেশের সম্পদ, আমাদের নবাব সিরাজের পরাজয়ের পরে বাংলার সম্পদ দিয়েই ব্যাংক অফ ইংল্যান্ডের যেই লিকুইডিটি, ওদের যেই তারল্য, ব্যাংকের যেই মানি সংকটটা ছিল, ওরা পরিপূর্ণভাবে বাংলার সম্পদ দিয়ে ওটা পূরণ করেছিল। যাই হোক, এখন আমরা বুঝতেছি যে আমরা ভুল করেছি। অতএব আশা করি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন কেন, সেই কাহিনীটা কিন্তু আমাদেরকে শোনাচ্ছেন। বাংলাদেশে একটা কথা আছে, বউকে মেরে শাশুড়িকে শিখায়, মাকে তো আর মারা যায় না, জামাই এসে বউকে পিটাচ্ছে, এটা কেন করছিস? আসলে ওই কাজটা, ওই দোষটা তার মায়ও করে। ওই অপরাধের কারণে যখন বউকে পিটাচ্ছে, মায় দেখতেছে, মায় তো মনে মনে ভাবতেছে সর্বনাশ, এই দোষটা তো আমার আছে। মাকে তো আর কিছু বলা যায় না, বউকে পিটিয়ে মাকে শিখিয়ে দিল। তো আল্লাহ তাআলা ওদেরকে ওই দুর্নামটা করে, নিন্দা করে, মূলত শিক্ষাটা কাকে দিচ্ছেন? আমাদেরকে, যে দেখো আমার ইনসাফ, ন্যায়, আমার জাস্টিসের সামনে পড়ো না কেউ। কে কার উম্মত, যখন অপরাধ করবো আমি ক্ষমা করবো ঠিকই, কিন্তু যদি বিরত না হও, ফিরে না আসো, লাস্ট সাজা তোমাদেরকেও দেব। আমরাও সাজা পেয়েছি, সাজা পেয়ে এখন আমরা আলহামদুলিল্লাহ ফিরে আসতেছি। আবার আমাদেরকে আল্লাহ তাআলা সেই রহমত নেয়ামত দিচ্ছেন।